বেঈমান আবু জেহেল রে, গভীর রজনীতে রাত্রিকালে ওই সাথীদের সঙ্গে বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়ি দিলেন। আমার নবীকে বেঈমান আবু জেহেল ডাক দিলেন, আমার নবী জানে রে আজকে এত রাইতে চাচা আমাকে কেন ডাক মারে গো। আমার সোনার নবীজি অহংকার ছিল না, গৌরব ছিল না। আবু জেহেল যত কষ্ট দিয়েছিলেন, আমার নবীকে যত লাঞ্ছনা দিয়েছিলেন, ধনির বেরু দিয়ে পর্যন্ত আবু জেহেল নবীকে মারছিলেন, তবু নবী আমার অহংকার ছিল না, তবু নবী আমার মনের মধ্যে কিনে রাখে নাই। চাচা ডাকার সাথে সাথে আমার সোনার নবী বাইরে আসি বলো, চাচা গো এত রাইতে কেন ডাকলেন? কইছে মুহাম্মদ এই সমস্ত লোক তোর কাছে কলেমা পড়ি মুসলমান হইতে চায়। এনার প্রশ্ন হলো এনাদের নজরে আকাশের চন্দ্রটা যদি তুমি দুখণ্ড করে দেখে দিতে পারো তাহলে এনে কলেমা পড়ি না সবাই মুসলমান হয়ে যাবে। আল্লাহ নবী মাথা নিচু করলেন, দুই চোখের পানি জল জল করে সরিয়ে দিলেন। আল্লাহ বলো যে ইব্রাহিম যা রে যা। আমার হাবিব কান্দে কা। আমার নবী বলে মাওলা চাচা আবু জেহেল কোনোদিন এমন কঠিন প্রশ্ন করে নাই, আল্লাহ আজকে কেন এত কঠিন প্রশ্ন করছে? আল্লাহ বলছে যে ভাই তুমি যা, আমার নবীর দরবারে যারে, আমার নবীর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না রে জিবরাইল যা যা। আমার নবী জবান দিয়ে যা বলবে আমি আল্লাহ তাই করে দেবো। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল এই কথা প্রশ্ন শোনার সাথে সে নবী বলল, চাচা গো আকাশে চন্দ্র দুখণ্ড করে দিতে হবে। কলে হ্যাঁ চলো। বিদিন না চলে গেলেন, আবু জেহেল সঙ্গে চলে গেলেন। আমার নবী গো আল্লাহ দরবারে একটু দোয়া করি, শাহাদত আঙুলটা একবার তুলি চন্দ্রটার দিকে, একবার শাহাদত আঙুলটা যখন ঘুরাইছে সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা আল্লাহ দুখণ্ড করে দিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। জমিন কাঁপে নাই, মাটি কাঁপে। বিদিনরা বলে মুহাম্মদ আকাশের চন্দ্র ছাড়িয়া দাও, আমরা দেখতে পারি না, আমরা তোর মাঝে যা দেখছি আমাকে কলেমা পড়িয়া দে, মুসলমান বানিয়ে দাও। আবু জেহেল বলছে না না আগে কলেমা পড়বেন না মুসলমান হবেন না। কেন? ইনি আকাশের চন্দ্র দুখণ্ড করিলেন, একত্র করতে পারবে না, জোড়া লাগাইতে পারবে না। যদি উনি জোড়া লাগিয়ে দিতে আগের মতন করে দিতে পারে তাহলে তোরা কলেমা পড়ি মুসলমান হয়ে দাও। আমার নবী আবার শাহাদত আঙুলটা তুলি ওই দুখণ্ড হওয়া চন্দ্রটার দিকে একবার যখন নগুলটা নড়াইলেন আল্লাহ চন্দ্রটা আগের মতন বানাইয়া দিলেন। যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে সব বেদিনেরা নবীদের কাছে কলেমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিদিন বলো রে ও আবু জেহেল বলল রে ভাই আমি তোর তোমার কথায় মুহাম্মাদের কাছে জাদু পড়বো না, তোমরা মুহাম্মাদের জাদু পড়ি মুসলমান হইলে আমি আবু জেহেল হব না। যেরকম আব্বাজন আমার সোনার চানারা যে নবী আমার জন্য দুনিয়াতে যত কষ্ট করেছে, ও মা বলে না শুনি রাখো মা। আম্মারা আমার নবী কি বললো মা? আল্লাহ রসুল বলো লাইক মেনু না হাদু কুমা হাত্তা কুনা হাব্বাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা সালাতু সালাম। আমার নবী বলে ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারে না, মুমিন হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের সঙ্গে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। আব্বাজান গো আজকে এই নবীর বাড়ি মোহাব্বতের জন্য আমরা সবাই প্রাণ দিয়ে নবীর বাড়িকে ভালোবাসি কি না? কাই কি ভালোবাসা হাত তুলে দেখান তো।
নবীর বাড়িতে কে কে ভালোবাসে? তাকবীর লাগান, নাই তাকবীর। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। সবাই কন, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসরের দিনে উম্মতের বিনে, হাসরের দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। নবী আমার 63 কাল জিন্দাগি কাঁদছে বড় উম্মতি, 63 কাল জিন্দাগি কাঁদছে বড় উম্মতি। এখনো কান্দে শুয়ে মদিনাতে, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আব্বা, এই নবী জগতে আসবে? আসবে। তাহলে এই নবীর কথা আমরা কে কে মানবো? হাত তুলে দেখাই। হ্যাঁ, তাকবীর লাগাই, নাই তাকবীর। আমার মা বোনেরা, আমারা বিশ্ব নবী রাসূলুল্লাহর মা একদিন বাড়িতে আসিয়া দেখেন নবীজি তার বিবিগণ এত কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে। মা রে মা, ও দিগলটারের মা, আমারা গো বহু দূর থেকে এসেছেন। নবীজি বাড়িতে আসি দেখে তার বিবিরা এত কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে। সব বিবি কাজ করতেছে, একজন বিবি কোনো কাজ করে না, কোনো কাজের মধ্যে ব্যস্ত না। আল্লাহ নবী ডাক মারি বলল, আয়েশা রে আয়েশা, সবাই কাজে ব্যস্ত, তুমি কেন বসে আছো? তুমি কি কাম করবা না? তোমার কি সংসারে দায়িত্ব নাই? এই বাড়িতে যাই থাকবে 3 জন বিবি হলো ওই সংসারের সমান অধিকার, কাজের অধিকার। জোরে কোন ঠিক না বেশি? হযরত মা আয়েশাকে নবীজি ডাক মারল, ও মা আয়েশা কে ছিল? মা শুনি রাখো, মা আয়েশা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতির মেয়ে, হযরত আবু বকরের কন্যা। আবু বকর 2টা মেয়ে ছিল মা। 1 নম্বর হলো হযরতে আসমা, 2 নম্বর হলো হযরতে আয়েশা। আয়েশা হলো নবীজির 3 নম্বর স্ত্রী। হযরতে আয়েশা হলো কোরআনের হাফেজা। জোরে কোন সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হলো ঝগড়ির হাফেজা। যখন ঠিক না ঠিক, যখন ঠিক না ঠিক। কি ঝগড়া করে রে বাবা, স্বামী গাইল পাড়তে পাড়তে কাল টুটুম পর্যন্ত কয়, ঠিক না ঠিক? স্বামী যদি কালা হয় কালা মাসান কয়, তোমার অতি না কয়। মোড়ের সামনে কয়, হুজুর কালা মাসানটা বকবকায় কে? কালা করলু কে? জানি না কেমন মোষের মতন কালা। আমার বলে না, এই হাদিস থেকে জানেন না, আল্লাহ রাসূল বলে গেছে যে নারী স্বামী নিন্দাকারিনী, স্বামী নিন্দাকারী নারী কোনোদিন জান্নাত যেতে পারবে না। বিশ্ব নবী রাসূলুল্লাহ আয়েশাকে বলল, আয়েশা রে আয়েশা, সবাই কাজের মধ্যে ব্যস্ত, তুমি কেন কাজ না করি বসে আছো? আয়েশা বলো। আয়েশা আম্মা জান বলো, নবী গো সত্যি আমি সকাল থেকে কোনো কাজ করি নাই। ওগো নবী, আমি আপনার অপেক্ষায় আছি গো, আপনার কাছে আমি কাজ খুঁজি নিয়ে করব। নবী বলে, আয়েশা আমার কাছে তুমি কি কাজ খুঁজি নিয়ে করবা? আয়েশা বলো, গো নবী আজকে আমার আয়েশার মনটা চায় আমার হাত 2টা দিয়া তোমাকে আমি গোসল করি দেওয়া কাজটা আজকের জন্য চাই। যেরকম সুবহানাল্লাহ।
নবী গো আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়া তোমাকে আমি গোসল করি দোয়া কাজটা চাই দয়া করে দেখেন যদি নবী গো আমি আয়েশা বড় খুশি হয়ে যাব নবী বলছে আয়েশা রে তুমি আমাকে গোসল করি দিলে তুমি শান্তি পাবা কলে হ্যাঁ আয়েশা তুমি যদি শান্তি পাও আমি নবী বারণ করতে পারি না যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি রিক্সা মারি টোটো মারি ভ্যান মারি কুড়িগিড়ি করি মাথা ঘাম পায়ে ফেলে দিয়ে বাড়িতে যদি যা কয় বিবি রে কলটা একটু ঠাসবো নাকি ঠাসা তো দূরের কথা 3 শ্বাসে কলেজ এক গোল ফাটে ফেলা আছে না তোমার দিগল টড়ি নাই যদি কালে ভালে পিটি ঘষে চাল ঘষে এক পাহে দেহে এক পাহে তাতে মাইয়া আমার নম্বর নখ রাখছে বাও পাশে এমন নখ নম্বর করছে বেচরা 5 পাকে যে ফুটকুন আছে দেখছি এক পাকে মারছে ঠেলা ফুটকুন খালি ফাটি রক্ত ভিড়ে মাও করে উঠছে কয় মনের ঘষণ দেন যখন ঠিক না মিঠি মা বলে না আল্লাহ নবী স্ত্রী হযরত মা আয়েশা আর মা কিতাবে আছে না দুনিয়ার নারীরা যদি আয়েশা আম্মা যদি একটা হাতের আঙুলের রূপ যদি দেখতো দুনিয়ার নারীরা কোনোদিন স্বামীর সাথে অহংকার করতো না হযরত মা আয়েশা আম্মা এত রূপবতী ছিল এত হালকা পাতলা নারী ছিল রে নবী ছাড়া আয়েশা কোনো সময় বোঝে না নবী বলে আয়েশা রে তুমি যদি আমার গোসল করে দিয়ে খুশি হও আমি নবী বাদও করতে পারি না হযরতে মা আয়েশা 2 মস্ক পানি নিয়ে গেলেন চোখের মধ্যে নবীকে বসিয়ে দিবেন হায় রে আয়েশা এত আনন্দ কিতাবে আছে রে আয়েশা মনে মনে বলে আল্লাহ আমি আয়েশার মতো নারী পৃথিবীর কেউ সুখী নাই আল্লাহ আজকে আমি নিজ হাতে রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব পেয়েছি আল্লাহ আমার হাত দুইটা দিয়ে আমি নবীর গোসলটা করে দেব আল্লাহ আমার আয়েশা মতন ভাগ্যবতী নারী এই জগতে বোঝা আর কেউ নাই জোরে কোন সুবহানাল্লাহ হযরতে মা আয়েশা নবীজিকে চোখের উপরে বসিয়া 2 মস্ক পানি আনিয়া নবীজির শরীরের কাপড় যখন আয়েশা খুলিয়া দিয়ে দিলেন আয়েশা আর মস্ক পানি নবীর গায়ে ঢালে না নবীর গায়ে পানিও দেয় না নবীর মুখের দিকে তাকিয়া তাকিয়া দেখে নবীর মুখের দিকে আয়েশা মুখ নড়ায় না নবী বলে আয়েশা রে তুমি আমাকে গোসল করার জন্য আনিয়া আমার শরীরের কাপড় খুলে দিয়া গায়ের মধ্যে কেন তুমি পানি ঢালো না বলো বলো আয়েশা বলো গো নবী আমি তোমার গায়ে পানি ঢালবো আমার একটা প্রশ্ন কি ও গো নবী আমার আব্বা আবু বকর তোমাকে অত্যন্ত ভালোবাসিয়ে আমাকে কোমল বয়সে তোমার সাথে বিবাহ দিয়েছে গো নবী ও গো নবী আমি তোমাকে এত ভালোবাসি আজকে আমি তোমাকে গোসল করে দিতে চাই আমি তোমার জন্য চোখের উপরে বসাছি নবী গো আমার একটা প্রশ্ন গো নবী কি আয়েশা বলো ও গো নবী তোমার শিশুকালে তোমার কোনো ছোট কালে কোনো রোগ কোনো বসন্ত কোনো কলেরা হয়েছে নাকি তোমার শরীরে এত কেন কালো কালো দাগ দেখা যায় আমার নবী কথা বলে না আমার নবী আয়েশার দিকে তাকায়া কান্দে রে নবীর চোখ দিয়ে পানি পড়ে বুক বেঁধে যায় আয়েশার কথার জবাব দেয় না আয়েশা আম্মা বল নবী গো আমি তোমার প্রশ্ন করে আপনি কান্দেন কা তোমার ছোটকালে শিশুকালে কোনো রোগ কোনো বসন্ত কোনো কলেরা হয়েছে নাকি আপনি জবাব দেন না কেন নবী নবী কাঁদে কাঁদে বলতে আয়েশা ওই দিনের কথাগুলো মনে করে দিস না রে আয়েশা ওই দিনের কথাগুলো মনে করে দিলে আয়েশা আমি নবী কলিজা ফাটিয়া যায় আমার মনে দুঃখ লাগে আয়েশা স্মরণ করি দিও না মনে করি দিও না আমি নবীজি সহ্য করতে পারি না আয়েশা আম্মা বলে হুজুর কোন দিনের কথা আয়েশা
ইসলামের খাতিরে ইসলাম প্রচার করতে তাইফের জমিনে গিয়েছিলাম। তাই নাই তাইফের মানুষ আমাকে পাথর মারি মারি যুবকরা আমার অঙ্গটা কানা বন্য করে দিয়েছে। সেই দিনের কথা যদি মনে করি দিও আমি নবী কষ্ট পাই, ওই দিনের কথা আমার কাছে তুলিও না। আয়সা তাইফের জমিনে পাথর বাড়িতে আমার শরীরে রক্তগুলো জুতের মধ্যে খলখল করেছিল। আল্লাহ বলছে জিবরাইল যা, আজকে আমার হাবিব তাইফের জমিনে রক্তর শহীদ বন্য হতেছে। হ্যাঁ জিবরাইল যারে আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার হাবিবের কাছে যা, আমার নবী যা বলবে তাই করে দে। তাইফের জমিন যদি উলট পলট করে দেওয়া লাগে উলট পলট করে দে। আয়সা আমি ওই দিন জিবালকে আমি ফিরি দিয়েছিলাম। জিবাল তুমি ফিরে যাও, আমি তাইফবাসীকে অভিশাপ দেব না, তাইফবাসীকে আমি অভিশাপ দিতে চাই না রে জিবরাইল। তাইফবাসীরা না চিনতে পারে আমাকে নবী বলি না মানতে পারে, একদিন তার বংশ বুনিয়াদ আমাকে নবী করে বালি দিবে জিবরাইল। তার জন্য আমি তাইফবাসীকে অভিশাপ দেই নাই। হযরতে মায়েশা যখন নবী তার জন্য কি আপনি কোন প্রতিদান পান নাই? আল্লাহর কাছে কিছু চাবেন না। নবী বলছে আয়েশা রে কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিন, যেদিন আল্লাহ আদালত শুরু করে দেবে সব নবীদের আদালত হবে, আমি নবী সেই দিন আল্লাহর কাছে সিদরাতুল মুনতাহা কাবা কাউসিনে সেজদায় পড়ে যাব। আল্লাহ বলবে নবী ওর রাহমাতুল লিল আলামিন রে, আজকে তুমি আমার কাছে কেন সেজদা দাও? পৃথিবীর সব নবীদের আদালত করা হবে, তোর কোনো আদালত নাই। জোরে সুবহানাল্লাহ। তুমি কেন সেজদা দাও? ওই দিন নবী বলবে ওগো মাওলা তাইফের জমিনে পাথর বাড়ির কাছে কিছুই চাই নাই, তোমার কাছে আমি কোনো আবদারও করি নাই আল্লাহ, আজকে আমি তোমার কাছে কেন সেজদা দিলাম? ওগো নবী আমার তাইফের জমিনের একটা করে পাথরের বাড়ির বিনিময় আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দিবি কিনা? রে শোনা ও বন্ধুরে, আজকে সেই নবীর উম্মত আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করে কুলতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে আরো কোনো বড় আমল আছে নাকি? নবী বলল কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যদি কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ মনে রাখেন, তোমার বেটার বউমা যদি মুত্তাকি না হয়, পরহেজগারি আল্লাহওয়ালা না হয়, ওই বিবির দ্বারা তুমি শান্তি পাবা না। তোমার বউ যদি আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগারি কোরআন পড়াওয়ালা না হয়, ওই বউয়ের দ্বারা শ্বশুর শান্তি পাবে না, শাশুড়ি শান্তি পাবে না, দেওরা শান্তি পাবে না, ননদরাও শান্তি পাবে না। আর যদি মেয়েটা আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগারি হয়, তাহলে ওই বাড়ি ওই মেয়েটা দ্বারা বাড়ির সময় শান্তি পাবে, সমাজের মানুষও শান্তি পাবে। সেই জন্য ও সোনারা আব্বারা শুনে রাখেন, যুবক বাড়ির থেকে আসতেছে, বড় জ্ঞানী আকিলুর বড় বুদ্ধিমান বিশাল ডিগ্রি নিয়ে বাড়ি আসতেছেন, রাস্তার মধ্যে আলেমরা ওয়াজ করতেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ একদল মানুষকে মূর্খ হয়ে দাঁড় করাবে। ওই সময় শুনছে কে গো দুনিয়ার মধ্যে সব ডিগ্রি নিল, একটা এলেমের হরফ তার ভিতরে রইল না। যুবক শুনিয়া কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে গেল। বাবা বলে শোনা, আজকে তুমি বিদেশ থেকে এত
এত বড় বিজ্ঞা বৈজ্ঞানিক হয়ে আসলি, তোর চোখের মধ্যে কেন বাবা পানি? কইছে আব্বা কি দুনিয়া আমার শিক্ষা দিলি গো, আলেমের মুখে শুনলাম কিয়ামতের দিন আমরা যদি মূর্খ হয়ে আল্লাহর দরবারে দাঁড়াই তাহলে দুনিয়ার বিদ্যার কি লাভ হলো? কইছে আব্বা আমাকে যদি কোনোদিন বিবাহ দিতে চাও তাহলে একটা কোরআন পানওয়ালা আমি আমার খুঁজি বিয়ে দিবা। আব্বা আমি আমার বিবির কাছে আল্লাহর কোরআন এলেম শিখিয়ে নেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বুখারী প্রথম হাদিসে বলছে, উনি নিয়ত করছে আল্লাহ আমি এমন একটা বিবি বিয়ে করব যাতে বিবিটা কোরআন পানওয়ালা হয়ে যায়, বিয়ের উপযুক্ত হয়ে গেল। বাবাকে বললো বাবা গো আমি বিবাহ করব, আদার্স কোনো ডিগ্রি লাগে না, যে মেয়েটা কোরআন পানওয়ালা আছে সেই মেয়েটা দিয়ে আমার বিয়ে চুক্তি করো। বাবা তো অন্য মেয়াদ দেখতে পারে না, ইনি তো বৈজ্ঞানিক, দেশের বড় কিতাবের মহাপণ্ডিত আকিলুন, বড় জ্ঞানী। বাবা মেয়ে খোঁজে, কোনো জায়গায় কোরআন পানওয়ালা মেয়ে পায় না। গেতে গেতে কয়েকদিন চলে গেল, পাশে এক গ্রামে দাঁড়ে রইলো। মেয়েরা ছেলেরা বলো চাচা প্রায় আপনি এই রাস্তায় যান, কি খোঁজেন? ভাই বাবারে আমার ছেলে বড় জ্ঞানী বড় বুদ্ধিমান, কিন্তু মেয়ে খুঁজি একটা কোরআন পানওয়ালা মেয়ে নাগে আমার, আমি বহুমা বানিয়ে নেবো। বলছে চাচা সামনের বাড়িতে যান, এই বাড়িতে একটা কোরআনের হাফেজা মেয়ে আছে, ওখানে কোরআন মুখস্থ করেছে। তখন শুনি গেল বৈজ্ঞানিকের বাবা, বাড়িতে যা সালাম দিল হাফেজা মেয়ের বাবা সে সালাম ঘুরিয়ে দিল। ভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি